তুমি উজির গোলাম হোসেনকে বেগম সাহাবার দায়িত্ব দিয়েছ। কেন আমি কি পারতাম না এই দায়িত্ব পালন করতে? না, উজিরকে তুমি দায়িত্ব দিয়ে তুমি আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তা তোমার খেসারত বুক করতেই হবে। কারণ আমি মীর জাফর, আমি আপনার কারণে, স্বার্থের কারণে আমি আমার বাবার সাথেও বেঈমানি করতে দ্বিধাবোধ করিনি। কোথায় কোথায় জাভেদকে নিয়ে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ হ্যালো হ্যালো। মঞ্চে সাদা লাইট নাই? এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, আমার বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার
নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো
বসে তুমি অনায়াসে এই রাজ্য পরিচালনা করছো, কিন্তু না, এই বাখরখা বেঁচে থাকতে তোমাকে শান্তিতে বসবাস করতে দেবে না। যেমন করে হোক, ছলে বলে কৌশলে এই হীরানগরের মসনদ আমার জয় হো 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 হো। বাদশাহ আলী আকবর, তুমি আমার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছ, আমিও তোমার ভাগ্য নিয়ে হোলি খেলা খেলবো। আমি তোমার জীবনটাকে দুঃসহ মরুভূমি করে দেব। এই বাখরখা রাহুর মতো ধীরে ধীরে গ্রাস করবে তোমার সকল সুভোগকে। একবার যদি আমি সুযোগ পাই, একবার যদি আমি তোমাকে বন্দি করতে পারি, তাহলে আমি হব এই হীরানগরের বাদশাহ। অর্থের জাদুমায়ায় বশীভূত করে তোমার ছোট ভাই লতিফ মহাজনের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করিয়েছি, সৈন্যদেরকে উৎকোচ দিয়ে ডাকাতির নামে আত্মসাৎ করেছি তোমারই দেয়া সেই 50 লক্ষ টাকা। একবার যদি সুযোগ পাই, তোমাকে আমি হত্যা করে আমি নেব পিতৃ হত্যার প্রতিশোধ, চরম প্রতিশোধ। মসনদ মসনদ মসনদ, আমার মায়ের মুখে শুনেছি এই মসনদ ছিল আমার পিতার। একদিন শিকারে আমার পিতা গিয়েছিলেন এই রাজ্যের ভারে আলী আকবরের হাতে দিয়ে, কিন্তু শিকার থেকে ফিরে এসে দেখেন এই মসনদ আর আমার পিতার নেই। তাই তো আমার পিতা লজ্জায় ঘৃণায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেই সুযোগে বাদশাহ আলী আকবর আমাকে এই প্রাসাদ থেকে লাথি মেরে বের করে দেয়। আমি হয়ে যাই পথের মানুষ, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত। এই দুঃসহ সময় যে কিভাবে দিন যাপন করেছি। যার দুয়ারে গিয়ে হাত পেতেছে এক মুঠো অন্নের জন্যে, অন্যের পরিবর্তে দিয়েছে ঘৃণার পাদুকা। সেই কষ্টে আমার মাতাও আমাকে ছেড়ে পরপারে চলে যায়, আমি হয়ে যাই একেবারে একা। যেদিকেই তাকিয়েছি শুধুই দেখেছি অন্ধকার আর অন্ধকার। কি দিয়েছে এই সমাজ, কি দিয়েছে এই দেশ, তাই আমি এই সমাজটাকে, এই দেশটাকে ভেঙে চুরে নতুন সমাজ তৈরি করব। সেই সমাজে শুধু আধিপত্য থাকবে এই বাখরখার। কি পেয়েছি তাই তো সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিতে ভুল করিনি। সিদ্ধান্ত নিয়ে আবার ছুটে এসেছি এক রামনগরে সেই অপমানের চরম চরম প্রতিশোধ দিতে। এবার
আমি তোমাকে এই রাজপ্রাসাদ থেকে টেনে এমন অবস্থা কালে আপনার সেনাপতি চাবুকের পর চাবুক মেরে আমার দেহটারে বিক্ষত করে ফেলেছে যাবনা। এই চেয়ে দেখুন যাবনা, চেয়ে দেখুন। এই কেছি সেনাপতি বাকর খাকে রাত দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি বাকর খা, জনাব, তুমি কি এই ফরিয়াদিকে চেনো? না জনাব। সেনাপতি বাকর খা, তাহলে কি এই ফরিয়াদি মিথ্যে কথা বলছে? আমার মনে হচ্ছে এই ফরিয়াদি এই ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে জনাব। এই মিথ্যাবাদী সেনাপতি বাকর খা, তোমার হিম্মত তো কম নয়। আলিয়া গভরের সামনে দাঁড়িয়ে আমার রাজ্যের প্রজার গায়ে চাবুক মারছ। আমার ভুল হয়ে গেছে জাহাপনা। এই নাও ভাই, এই হীরার মালা খানা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, যা দিয়ে তোমার স্ত্রী সন্তান নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবে। এবার আসো তুমি। কি বলবো যাবনা, এই খুদা তালার কাছে প্রার্থনা করি খুদা যেন আপনার সহায়তাকে বেশ। সালাম সালাম। সেনাপতি বাকর খা, তোমাকে প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি দ্বিতীয়বার যদি এমন ভুল করো তাহলে আমি সেনাপতি বলে তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কথাটা ভালোই মনে রেখো। অনেক ধন্যবাদ চলে আসো আমাকে দিদি তাকে সাহেব। ব্যস্ত করছে। অপমান, চরম অপমান। তারপরেও আমি কিছু বলিনি কেন জানো? আমি চাই এই হীরানগরের মসনদ যেমন করেই হোক তোমাকে পরপারে পাঠিয়ে দিয়ে আমি হব এই হীরানগরের বাদশাহ। তবে আমার নাম খানে খানম নুরুদ্দিন মোহাম্মদ। ওই তো আমার পিতার সিংহাসন আমার দিকে যে হাসছে, বলছে ওরে বাখর খা তুই বসে পড়ি সিংহাসন। অপেক্ষা করো সিংহাসন। আমি অচিরেই তোমার মাঝে বসে আমার নিজেকে ধন্য করব এবং এই রাজ্য ঝর্ণা, ঝর্ণা, কোথায় গেলে রে পাগলি? এই তাড়াতাড়ি চলে আয় না। হ্যাঁ আমি যে তোর জন্য ভাই লাইটিং করেন না। জলদি চলে আয়। এই কোথায় যে থাকে সারাক্ষণ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই ঝর্ণা, ঝর্ণা, হাই কেন দাদু ডাকছো আজি আকুলো ইয়া। কি হয়েছে? কিসের জন্য আমাকে ডাকছো? কেন ডাকছি? তোকে তো আমি সারাক্ষণ পাচ্ছি না।
কি জন্য ডেকেছো? আর এত ডাকাডাকি করছো কেন? আমি কি এখনো সেই ছোট্ট কুকি রয়েছি? তুই বুঝবি না রে ঝর্ণা, তুই বুঝবি না। আহ, বুঝবো না? তাহলে তুমি বুঝিয়ে বলো। ঝর্ণা, কি? তোর জন্মের পর তোর মাকে তুই হারিয়েছিস। দাদু, কিছুদিন যেতে না যেতেই তোর বাবাও যে চলে গেল। দাদু, এই এই পৃথিবীর মায়া ছেড়ে এই এই বড়র কাঁধে মাথা রেখে বলো না, মাথা রেখে বলো না দাদু, তুমি আর অমন করে বলো না, আমি যে সইতে পারছি না। হাই কি নাইলে প্রাণের দাদু, কি নাইলে আমায়। দাদু, তুমি যদি এমন করো তাহলে আমি কোথায় যাব, কার কাছে থাকবো? তুই বুঝবি না রে ঝর্ণা, তুই বুঝবি না। আয় আর বলো না প্রাণের দাদু, বলো না আর তুমি। দাদু, আরে বোন, তুই একটু অপেক্ষা কর, ধৈর্য ধর। শক্তি সেলু ওটাইয়া মারলে আমারো না বুকে দাদু, আমারো না বুকে। শক্তি ছেলো ওটাইয়া মারলে আমারো না বুকে দাদু, আমারো না বুকে। দাদু, আমি এমনই হতভাগিনী কপাল পোড়া, এই জগতে আপন বলতে আমার কেউ রইল না, শুধু শুধু আপনের মধ্যে আছো তুমি। এই পাগলি, তুই কাঁদছিস কেন? কে বলেছে তোর কেউ নেই? আমি আমি আছি। দাদু, দাদু, তোকে মায়ের আদর দিয়ে, বাবার স্নেহ দিয়ে তোকে তোকে মানুষের মতো মানুষ করে দাদু। তুলেছি। মানুষের মতো দাদু। মানুষ করে তুলেছি। দাদু, হায় ঝর্ণা, বলো। তুই তুই এখানে বস, আমি তোর মাথাটা আশ্রয় দেই। তার তোমাকে করতে হবে না, আমি আমি মাথা আজকে চুল বেঁধে এসেছি। তুই চুল বেঁধে এসেছিস? জি। আচ্ছা ঝর্ণা, কি? আমি তোকে আমাকে? কি কি আমাকে? আমি না তোকে অনেক ভালোবাসি। তাই বুঝি? দাদু, রাজ্যের প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি জানতে পারছেন? জাহাপনা, আপনার রাজ্যের প্রজাগণ বেশ শান্তিতে দিন যাপন করছেন এবং কি আপনার গুণ কীর্তন করছেন, কারণ
যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি। ঠিক আছে উজির সাহেব, আমি আপনার কথা শুনে খুশি হলাম, কারণ আমি চাই আমার পিতার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে। আমার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করেছেন আমিও ঠিক তেমনি ভাবে রাজ্য পরিচালনা করতে চাই। এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন। জাহাপনা, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনাকে সাহায্য করব। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। সেনাপতি মীর জাফর, আপনার কি কিছু বলবার আছে? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যের দক্ষিণ বরগনায় শিউলিতলা গ্রামে কিছু রাজকর বাকি আছে, কারণ এভাবে রাজকর বাকি পড়লে আমাদের রাজ ভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে জনাব। তাই বলছিলাম কি, আপনি যদি অনুমতি দেন আমি এখনই চলে যাব ওই দক্ষিণ পরগনায়, প্রজাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভালো করে রাজকর আদায় করে নিয়ে আসবো রাজ দরবারে জনাব। সেনাপতি মীর জাফর, আমি আপনাকে অনুমতি দিলাম, কিন্তু একটি কথা আপনি মনে রাখবেন, কোন প্রজাদের উপর যদি জুলুম অত্যাচার করে আপনি রাজ করা দায় করেন, তাহলে এই বাদশাহ আলমগীর আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। কথাটা মনে রাখবেন। সেই শুধু তাই নয়, আমি কোনো অন্যায়কারীকে ক্ষমা করব না, সে আমার ভাই হোক, সে আমার সন্তান হোক, অথবা সে আমার স্ত্রী হোক। ঠিক আছে জাহাপনা, সে কথা আমার চিরদিন মাথায় থাকবে। ঠিক আছে জাহাপনা, আমি এবার আসছি জাহাপনা। জাহাপনা, আপনি অবৈ দিলে আমি সেনাপতি সাহেবকে দুটি কথা বলতাম। ঠিক আছে উজির সাহেব, আপনি বলতে পারেন। সেনাপতি মীর জাফর, আপনি রাজকর আদায় করতে যাবেন সে তো ভালো কথা, তবে একটি কথা মনে রাখবেন, যদি ভালো ভালো রাজকর আদায় করে রাজভান্ডারে জমা দেন তাহলে আমি আপনাকে জানাবো শ্রদ্ধা ও সালাম। আর যদি কোনো প্রজাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করে রাজকর আদায় করা হয় তাহলে এ রাজ্যের প্রজারা আপনাকে ক্ষমা করতে পারে, স্বয়ং জাহাপনা আপনাকে ক্ষমা করতে পারে। উজির গোলাম হোসেন আপনাকে কোনো দিন ক্ষমা করবে না। আমার ভুল হয়েছে জাহাপনা। তাকে মাফ করবেন জনাব। ঠিক আছে জাহাপনা, দেখলেন তো জাহাপনা, আপনার সামনে আমাকে কে ভাবে অপমান করেছে। আপনি থামান। উজির সাহেব যা বলেছে সত্য বলেছে, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। আমিও তাহলে আসি জাহাপনা। উজির সাহেবের কথাগুলো আজ আমাকে সত্যি ভাবে তুলেছে। না, আমি অন্যায়কারীকে কোনোদিন ক্ষমা করব না, কারণ আমি সত্যের পূজারী, ন্যায় বিচারক, গরিবের বন্ধু, হাজার হাজার মানুষের অন্নদাতা। আমার নাম বাদশাহ আলমগীর।
বাদিশা লঙ্গির সেদিন তুমি তোমার সামনে ওজির গোলাম হোসেন আমাকে অপমান অপমান আমি আমি কিছুই বলিনি, কারণ এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো ওজির গোলাম হোসেনকে। বাদিশা আলমগীর, তুমি আমাকে যে অপমান করেছ, এবার আমি তার চরম প্রতিশোধ নিব। তবেই আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গুলাম খান। আমি সব জানি, সব বুঝি। এ মাস গেলে ফাড়ি ফাটাবো। কপাল, এ কপাল, একেই বলে কপাল। তুই আবার কি বলতে চাস যাবে গেলে? আমি আর কি বলবো দাদা, আমি বলতে চাই এ গাছের গুড়া এ পানি না ঢেলে, গাছের আগায় পানি ঢাললে কি এ গাছ বাঁচবে দাদা? কপাল, এ কি বলে কপাল। তোর কথার মুন্ডু মাথা আমি কিছুই বুঝতে পারছি না জাবেদ কালী, খুলে বল আমাকে। দেখো দাদা, তুমি কি এ কচি খুকা, আরে এ জাহাপনার সামনে এই তোমাকে গোলাম হোসেন যে অপমানটাই না করলো, অথচ এই গোলাম হোসেনকে কিছু না বলে এ তোমাকে অপমান করেছে। তাহলে তুমি বুঝো দাদা, এই কার মূল্য বেশি, তোমার না গোলাম হোসেনের? কোথায় বলে এই কার গুদামের মাল কে বুক করে? জাবেদ কালী, এখন কি করা যায়? থামো দাদা, এ থামো। এ আগে একটু সুরা আর বাইজির ব্যবস্থা করো, এ তাহলে সময় হলে এ সবই বলবো। কে আছিস? বাইজি আর সুরাকে এখানে পাঠিয়ে দে। জাবেদ কালী, আমি তো কিছুই বলিনি, কিছুই না, আমি তো মাত্র খেলা শুরু। আচ্ছা সুন্দরী, সেজেছি বাইজির সাজে, পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরা
দেখলো না সে আমাকে কাছে টেনে করলো না আদর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো সারা বেল নেশার ঘরে দেখলো না নজর তোলে সারা বেল নেশার ঘরে দেখলো না নজর তোলে তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুল পেটে লাইন দেন হ্যালো পেটে লাইন দেন তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে নয়নে নয়ন রে নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে কাছে টেনে করলো না আদর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেম সদা হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেম সদা পান করো যত পারো নয়তো আজ কোনো বাধা পান করো যত পারো নয়তো আজ কোনো বাধা হয়েছি আমি সাথী হয়েছি আমি সাথী দিবে সে কেমনে ফাঁকি আইসি তার 12 বছর পর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো কোথায় গেলেন এই ঝর্ণা এ ঝর্ণা তাড়াতাড়ি চলে আয় না হে আমি যে তোর জন্য বাজার থেকে এই কত কিছু এনেছি হ্যাঁ, তা তো বলা যায় না জলদি আয় আসছি দাদু ঝর্ণা জলদি আয় না ঝর্ণা জলদি আয় বলো কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন ইস তোমার যন্ত্রণা আমার ভালো লাগে না এই পাগলি তুই তুই বুঝি রাগ করেছিস তাহলে তোকে আর আমি কিচ্ছু বলবো না এই আমি চললাম দাদু বলো না কেন শুধু শুধু রাগ করো আমার সঙ্গে আচ্ছা বলো কি জন্য ডাকছিলে আর কি এনেছো আমার জন্য এই বলতে পারি এক শর্তে তুই আমার কথা রাখবি দাদু ইস বললাম তো দুষ্টামি না করে বলো তুমি আমার জন্য বাজার থেকে কি এনেছো বলতে পারি কিন্তু একটি শর্তে কি তুই যদি আমাকে একটি গান শোনাস বাবা তারপর তোকে আমি খুলে বলবো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ঠিক আছে গাইছি শুনো ও দাদু আমি তোমার দেওয়ানা ও দাদু আমি তোমার দেওয়ানা
ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না জ্বালা বড় হবার জ্বালায় এখন সইতে পারি না ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না জ্বালা বড় হওয়ার জ্বালায় এখন সইতে পারি না ও দাদু আমি তোমার দেওয়ানা চোখে চোখে রাখবো তোমায় যেতে দেব না চোখে চোখে রাখবো তোমায় যেতে দেব না সারা জীবন আমি তোমার পিছু ছাড়বো না ও দাদু আমি তোমার দেওয়ানা ও দাদু কেন তুমি বুঝো না বলো। তুই বুঝবি না তোর জন্য যে আমি কি তুই বুঝবি না। ইস, বলো বলো তাড়াতাড়ি বলো কি এনেছো আমার জন্য ঠিক আছে তুই এখানে বস আমি তোকে দিচ্ছি বা দেখাচ্ছি। দেখ জয়না আমি তোর জন্য কত সুন্দর একটা শাড়ি নিচ্ছি দেখ। বাহ অনেক সুন্দর বুড়ো হলেও তার রুচি আছে বটে শোন বলো। পাগলি এই শাড়ি পরে তুই আগামীকাল ওই নদীর ঘাটে যাবি। কেন দাদু নদীর ঘাটে কেন যাব আমি শুনেছি ওই আগামীকাল মুঘল হাটের বাদশা আলমগীর হরিণ শিকার করতে ওই নদীর ঘাটে আসবি। যদি তোর কপাল ভালো থাকে বাদশা আলমগীর তোকে পছন্দ করলে তার সাথে তোর বিবাহ হবে। তখন তুই রাজরানী হবে, তোর দাস দাসী তোর খেজমত করবে। দাদু তুমি কি পাগল হয়েছো ওই বাচ্চার সঙ্গে আমার বিয়ে হবে আমি রাজরানী হব তুই কোনো চিন্তা করিস না, মহান আল্লাহ তাআলা সব পারেন। চল আমরা ঘরে চলে যাই। ঠিক আছে তাই চল আয় চল। অজির সাহেব বলুন জাহাপনা। আমার বাপজানের মৃত্যুর পর এই মুঘল হাতির মস্তদ আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাহিরে যাইনি। তাই আমি মনে স্থির করেছি আগামীকাল আমি হরিণ শিকারে যাত্রা করব। তাতে আপনার কি অভিমত উজির সাহেব? জাহাপনা আপনি শিকারে যাবেন সে তো ভালো কথা, কিন্তু জাহাপনা আপনি কি একাই শিকারে যাবেন? না উজির সাহেব,
আপনি যাবেন আমার সঙ্গে। তা হয় না জাহাপনা। কেন হয় না উজির সাহেব? জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে রাজ্য পরিচালনা করবে কে? তাই বলছিলাম আপনি সেনাপতি মির্জাফরকে নিয়ে শিকারে যান। উত্তম প্রস্তাব করেছেন উজির সাহেব, কারণ আপনি হলেন আমার বিশ্বস্ত উজির। আমি আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি সেনাপতিকে সঙ্গে নিয়ে আগামীকাল শিকারে যাত্রা করব। চলুন জাহাপনা, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি গিয়ে। আই চলুন উজির সাহেব। চলুন জাহাপনা। কাঙ্কের কলসি কাঙ্কে লয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, আই গো পানি নিয়ে আমি বাড়ি যাব চলে। কাঙ্কের কলসি কাঙ্কে লয়া গো, ওই আমি